হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকে আমরা জানবো ট্রাফিক সিগন্যাল না মানলে কি কি ক্ষতি হতে পারে। আপনি কি জানেন প্রতিদিন হাজার হাজার মানুষ সড়কে বের হয়, কেউ বাজারে, কেউ অফিসে, কেউ বা হাসপাতালে। সবাই চায় নিরাপদে গন্তব্যে পৌঁছাতে, কিন্তু একটি ছোট ভুল ট্রাফিক সিগন্যাল না মানার কারণে জীবন বদলে দিতে পারে। ধরা যাক এক ব্যক্তি লাল সিগন্যাল না মেনে রাস্তা পার হচ্ছে এবং অপর পাশে আর এক ব্যক্তি গাড়ি নিয়ে আসছে। এখানে সবচেয়ে বড় ক্ষতি হবে দুর্ঘটনা। লাল সিগন্যাল উপেক্ষা করলে গাড়ি একে অপরের সাথে দুর্ঘটনা ঘটতে পারে। এতে শুধু গাড়ি ভাঙে না, বরং মানুষের জীবন ঝুঁকিতে পড়ে। আমরা অনেক সময় দেখতে পাই হাসপাতালে বেডে অনেক আহত মানুষ শুয়ে আছে, কারো হাত ভাঙা, কারো পা ভাঙা, কেউ বা গুরুতর আহত। ট্রাফিক সিগন্যাল না মানার কারণে প্রতি বছর অসংখ্য মানুষ মারা যায় অথবা স্থায়ীভাবে পঙ্গু হয়ে যায়। এক মুহূর্তে অসতর্কতা কিন্তু ফল হতে পারে সারা জীবনের কষ্ট। ভাঙা গাড়ি, ক্ষতিগ্রস্ত মোটর বাইক। আমরা রাস্তায় চলাফেরা করতে গেলে অনেক সময় দেখি ভাঙা গাড়ি, ক্ষতিগ্রস্ত মোটর বাইক এবং মানুষ হতাশ হয়ে দাঁড়িয়ে আছে। গাড়ি, মোটরসাইকেল মেরামত এবং চিকিৎসা খরচ, মামলা সব মিলিয়ে অনেক টাকা খরচ হয়, যে টাকা পরিবারের ভালো কাজে লাগতে পারত, যা চলে যায় একেবারেই অপ্রয়োজনীয় জায়গায়। আবার আমরা দেখতে পাই সিগন্যাল ভাঙার কারণে পুরো রাস্তায় জঞ্জাট লেগে আছে এবং মানুষ হতাশ। একজনের ভুলে পুরো শহরটা ভোগে। সিগন্যাল না ভাঙার কারণে রাস্তাঘাট বন্ধ হয়ে যায়। অনেক সময় রাস্তায় গাড়ি না থাকলেও লাল বাতি জ্বলে থাকে, এতে গাড়ি দাঁড়িয়ে না থাকলেও সময় নষ্ট হয়। আবার গাড়ি থেমে আবার চলতে গেলে ফুয়েল নষ্ট হয়, যা ফলে তেল খরচ হয় এবং অপচয়ও বাড়ে। দূষণ বৃদ্ধি। গাড়ি যখন সিগন্যালে দাঁড়িয়ে থাকে তখন ইঞ্জিন চলে, এতে ধোঁয়া বের হয়ে পরিবেশ দূষণ হয়। কখনো কখনো জ্যাম তৈরি। যদি সিগন্যালের টাইম ঠিকমতো তৈরি না করা হয়, তাহলে একদিকে গাড়ির লাইন দীর্ঘ হয়, অন্যদিকে রাস্তা ফাঁকা হয়ে থাকে, এতে জ্যাম বেড়ে যায়। তো বন্ধুরা, তোমরা সবাই ট্রাফিক সিগন্যাল মানবে, নিজে বাঁচবেন এবং অপরকেও বাঁচাবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত তোমরা সুস্থ থেকো, ভালো থেকো এবং অবশ্যই প্রস্তুত থেকো। আল্লাহ হাফেজ।